বর্তমানে টুথপেস্টের ভেতরে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার কারণে কিন্তু এটা নিয়ে বিরাট গ্যাঞ্জাম সব দিকে লেগে গেছে এবং মাইক্রোপ্লাস্টিক শরীর থেকে কখনোই বের হয় না এমনটিও কিন্তু অনেকে দাবি করছেন। মাইক্রোপ্লাস্টিক যে আপনার শরীরের যৌন শক্তি নষ্ট করে দিচ্ছে এটা কিন্তু আমি প্রায় দীর্ঘ 2 বছর ধরে বলছি এবং প্রত্যেকটা পুরুষের অন্ডকোষের ভেতরে যে প্রায় 6 থেকে 8 মিলিগ্রাম পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক আছে এটা কিন্তু বিজ্ঞানীরা অলরেডি গবেষণা করে বেরও করেছেন কিছু মৃত লাশ, ক্যাডাভার এগুলোর অন্ডকোষ পরীক্ষা করবার মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমরা জানবো কেমন দুইটি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আপনার শরীর থেকে আপনি মাইক্রোপ্লাস্টিক চিরতরে বের করে ফেলতে পারবেন এবং এটার যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজগুলোকে আপনি কিভাবে আবার ঠিক করতে পারবেন। মাইক্রোপ্লাস্টিক সাধারণত শরীরের ভেতরে ঢুকলে যে কোনো ভয়ঙ্কর বা মারাত্মক রিয়াকশন করবে বিষয়টি কিন্তু এমন নয়, বরঞ্চ এরা যে শরীরের ভেতরে ঢোকার পরে কোনো কাজ করে না, শরীরের ভেতরের মূল্যবান জায়গা এবং কার্যকরী জায়গাগুলো দখল করে রাখে, এটাই কিন্তু আপনার শরীরে ক্ষতি হওয়ার জন্য যথেষ্ট। এবং এই জিনিসগুলোকে যদি আপনি আপনার শরীর থেকে বের করতে না পারেন তাহলে যেটা হবে যে শরীরের ভেতরে এরা দীর্ঘদিন বসে থাকার কারণে এগুলোর আশপাশে অনেক সময় ক্যালসিয়াম জমে যেতে পারে। কোষের যে অ্যাপোপ্টোসিস হয় অর্থাৎ বয়স্ক কোষগুলো যে নিজেকে খেয়ে ধ্বংস করে ফেলে সেখানে নতুন জোয়ান কোষ তৈরি করার জায়গা করে দিবে, সেগুলো করতে পারে না এবং যেই জায়গাতে এ আছে সেই জায়গার কার্যক্ষমতাও কিন্তু সে নষ্ট করে। অর্থাৎ আপনার লিভারের ভিতরে গিয়ে যদি জমা হয় তাহলে শরীরের বিপাক ক্রিয়া নষ্ট করবে, যদি ব্রেনের ভিতরে গিয়ে জমা হয় সেক্ষেত্রে আপনার স্মৃতিশক্তি এবং অন্যান্য কার্যক্ষমতা নষ্ট করবে, যদি আপনার অন্ডকোষের ভিতরে গিয়ে জমা হয় সেক্ষেত্রে আপনার শুক্রাণুর গুণগত মান নষ্ট হবে, আপনার যৌন চাহিদা আকাঙ্ক্ষা এগুলো কমে আসবে, উত্থান হবে না ঠিক মতো। এই জাতীয় নানা রকম জায়গা ভেদে কিন্তু এদের ক্ষতির প্রভাবগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। তো দুইটা যে বিজ্ঞান প্রমাণিত পদ্ধতি আছে এর ভেতরে প্রথম এবং ইফেক্টিভ কার্যকরী পদ্ধতি হচ্ছে সোনা থেরাপি। এই সোনা থেরাপির সঙ্গে প্রথম যে কার্যকরী এবং ইফেক্টিভ পদ্ধতি সেটা হচ্ছে সুইডিশ ড্রাই সোনা থেরাপি। এই সুইডিশ ড্রাই সোনা থেরাপির সঙ্গে আমাদের দেশে অনেকেই হয়তো পরিচিত নয়। তো এটা সবচাইতে ইফেক্টিভ হলেও যে কোনো সোনা অর্থাৎ স্টিম বাথ নামে যেটাকে আমরা চিনি, যে অত্যন্ত গরম বাষ্প ভরা একটা রুমের ভেতরে, প্রিফারেবলি সেই রুমটা কাঠের হলে পারে ভালো হয়, সেখানে আপনি অর্ধনগ্ন হয়ে অন্ততপক্ষে 40 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত সময় কাটাবেন এবং এর ফলে যেটা হবে যে আপনার শরীরের রক্তনালীগুলো প্রচণ্ড পরিমাণে ডাইলেট হয়ে যাবে এবং শরীরের যেই সকল জায়গাতে আগে ভালো মতো রক্ত পৌঁছাতে পারতো না, পেরিফেরাল এরিয়া বলি আমরা, সেই জায়গাগুলোর ভেতরেও কিন্তু হাই ফ্লোতে আপনার ব্লাড যাবে, যার ফলে সেখানে অক্সিজেন পৌঁছাতে পারবে, পুষ্টি পৌঁছাতে পারবে এবং সেখানের যে বড় বড় দূষণ কণাগুলো রয়েছে, এই যে যেমন মাইক্রোপ্লাস্টিকের মতন কণা, সেগুলোকে কিন্তু আবার তারা সেখান থেকে ধরে আপনার সেন্ট্রালি নিয়ে আসতে পারবে, যার ফলে আপনার এই মাইক্রোপ্লাস্টিকগুলো আপনার পিত্তরসের মাধ্যমে, প্রস্রাব পায়খানার মাধ্যমে কিন্তু শরীর থেকে বের হওয়ার একটা সুযোগ পাবে এবং এটা যে একবার এই থেরাপি নিলে আপনার শরীরের সব মাইক্রোপ্লাস্টিক আপনি মুক্ত হয়ে যাবেন বিষয়টি তা নয়। এই বিষয়ক আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা গুগল, চ্যাটজিপিটি, এআই এগুলোর বিভিন্ন রকম সহায়তা নিতে পারেন এবং এর পাশাপাশি ইউটিউবেও কিন্তু এই সুইডিশ ড্রাই সোনা সম্পর্কে ডিটেলড অনেক ভিডিও আছে যেগুলো আপনি দেখার মাধ্যমে কিন্তু আপনার ধারণাটাকে আরও পরিষ্কার করে নিতে পারেন। বিশেষ করে বিলিয়নিয়ার ব্রায়ান জনসনের যে ভিডিওটা আছে সেটাও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। তো দ্বিতীয় যেই থেরাপির কথা আমি বলবো সেটা হচ্ছে হাইপারবেরিক অক্সিজেন চেম্বার থেরাপি। এই হাইপারবেরিক অক্সিজেন চেম্বার থেরাপিটাকে অনেকে ওজোন থেরাপিও বলে, যদিও দুইটার ভেতরে সামান্য কিছু পার্থক্য আছে, তবে মেইন বিষয় হচ্ছে আপনাকে একটা ছোট চেম্বারের ভেতরে ঢোকানো হবে যেখানে অতিরিক্ত চাপে অক্সিজেন দেয়া থাকবে এবং এই অক্সিজেন আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার শরীরের ভেতরে যাবে, আপনার ফুসফুস থেকে এটা আপনার রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছাবে এবং সারা শরীরের যে কোনো প্রান্তেই যেখানেই ড্যামেজ থাকুক না কেন সেই ড্যামেজগুলো কিন্তু রিপেয়ার করবে। সো এই দুইটা থেরাপির কম্বিনেশন যদি আপনি ফলো করতে পারেন, এটা বাংলাদেশেও 2-1টা জায়গাতে অ্যাভেলেবেল আছে, আপনি যেখানে আছেন সেখানে আশপাশে গুগল ম্যাপে সার্চ করে এটা খুঁজে বের করে নিতে পারবেন। এই কম্বিনেশন থেরাপি কিন্তু আপনার শরীরকে 1 থেকে 3 মাসের ভেতরেই মাইক্রোপ্লাস্টিক মুক্ত করে ফেলতে পারবে এবং এগুলোর খরচ জায়গা ভেদে 1500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্তও কিন্তু হতে পারে। বিশেষ করে সোনা যেটা, এটা আপনারা বিভিন্ন ভালো কোয়ালিটির জিমে পাবেন এবং হাইপারবেরিক অক্সিজেন চেম্বার থেরাপি যেটা, এটা আমেরিকান ওয়েলনেস সেন্টারে অ্যাভেলেবেল আছে।